বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষা মাজা করে পরিবর্তন করার অভিযোগ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, অনেক আসনে টার্গেট করে ফেল করানো হয়েছে। 11 দলীয় জোটের বৈঠক শেষে এসব অভিযোগ করেন তারা। ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনের পরদিন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেন নির্বাচন পর্যালোচনা পরবর্তী কার্যক্রম নিয়ে। দীর্ঘ বৈঠকের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন 11 দলের শীর্ষ নেতারা। বলেন 60% ভোটার গণভোট দিয়েছে, তারাই 11 দলকে ভোট দিয়েছে। 10% ভোট কারচুপি করা হয়েছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে জানানো হবে। তাদের ভূমিকা অনুযায়ী 11 দলের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। জুলাই বিপ্লবের চেতনাকে ধ্বংস করা হলে কোনো আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13, সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। বিজয়ী ঘোষণা করা হয়েছে যাদেরকে, বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব। তারাই যদি দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয়। পরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় 11 দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। এটি ফ্যাসিবাদী আচরণ। এটি বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন। কোন কোন জায়গায় ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। 24-এর আকাঙ্ক্ষার ধারণ না করলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য তার। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।